দ্রুতই খুলে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে ভারতীয় ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেকগুলোতে সম্প্রতি সকল ধরনের ভিসার স্লট আপডেট হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য এবং জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত সত্য একটি তথ্য যে আইভেকগুলোর সিস্টেমে অভ্যন্তরীণভাবে স্লট পরিবর্তন ও আপগ্রেড করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। তবে সাধারণ সেবাগ্রহীতা ও ভিসা প্রত্যাশীদের এটি মনে রাখা একান্ত প্রয়োজন যে এই তথ্যটি একাকী বা এককভাবে এটি প্রমাণ করে না যে আগামী 2-1 দিনের মধ্যেই ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া পুরোপুরি বা শতভাগ চালু হতে যাচ্ছে। একটি দেশের সামগ্রিক ভিসা কার্যক্রম পুনরায় চালু করার পেছনে অনেক ধরনের কূটনৈতিক, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি গভীরভাবে জড়িয়ে থাকে। দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, এই নতুন আপডেটের খবর তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। পর্যটন, চিকিৎসা, ব্যবসা বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছেন। তাই যে কোনো ছোটোখাটো আপডেটও এখন সবার কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। গত কয়েক মাসের সামগ্রিক পরিস্থিতি এবং কাজের ধরন গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ভিসা প্রদানের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকেই অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। হুট করে বা রাতারাতি বড় কোনো পরিবর্তন না আসলেও ধাপে ধাপে সবকিছু একটি সঠিক এবং সুশৃঙ্খল রূপ নিচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় গণমাধ্যমকে আশ্বস্ত করা হয়েছে যে ভারতীয় কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে নিয়মিত এবং নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছেন যে ভারত সরকার ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে স্পষ্ট এবং জোরালো আশ্বাস দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকেও প্রতিনিয়ত বলা হচ্ছে যে ভারত ও বাংলাদেশ উভয় পক্ষই পূর্ণমাত্রায় সাধারণ ভিসা সেবা আগের মতো পুনরুদ্ধার করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক লেনদেনের বিষয়টি বিবেচনা করে ভিসা প্রক্রিয়া সহজ করা দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বর্তমান বাস্তবতায় ভিসা কার্যক্রম এখনও পুরোপুরি উন্মুক্ত করা হয়নি এবং এটিকে একটি সীমিত সক্ষমতার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে, তবে আগামী দিনগুলোতে এই সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সময়ের সার্বিক পরিস্থিতি যদি নিখুঁতভাবে পর্যালোচনা করা যায়, তবে একটি বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ ট্রাভেল বা ট্যুরিস্ট ভিসা পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এখন পরিস্থিতি ভিসা প্রত্যাশীদের অনুকূলে আসছে বলে মনে হলেও এখনও পর্যন্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আমাদের সামনে আসেনি। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিবর্তনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। বাংলাদেশে অবস্থিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেক গত ফেব্রুয়ারি 2026 মাসে তাদের সম্পূর্ণ নতুন একটি অত্যাধুনিক অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। সাধারণত একটি আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়াকরণ সংস্থা তাদের পুরো সিস্টেমে এ ধরনের বড় প্রযুক্তিগত পরিবর্তন বা আপগ্রেড তখনই করে যখন তাদের সামনে আবেদনকারীর সংখ্যা অনেক গুণ বাড়ানোর একটি সুনির্দিষ্ট পূর্ব প্রস্তুতি থাকে। নতুন এই সিস্টেমটি মূলত লাখ লাখ আবেদনকারীর চাপ সামলানোর এবং ভিসা প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনার জন্যই তৈরি করা হয়েছে বলে আইটি ও ভিসা বিশেষজ্ঞ মহল মনে করছেন। এই নতুন সিস্টেমের মাধ্যমে দালাল চক্রের দৌরাত্ম্য কমে আসবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই অত্যন্ত সহজে নিজেদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সূত্র এবং মাঠ পর্যায়ের তথ্য কিন্তু বারবার একই কথা বলছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সেবা খুব সুশৃঙ্খল উপায়ে ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। রাজধানী ঢাকার প্রধান আইভেক সেন্টারটি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে এবং সেখানে নিয়মিতভাবে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলোর কাজ অত্যন্ত সফলভাবে এবং দ্রুততার সাথে পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরের অন্যান্য আইভেক কেন্দ্রগুলোতেও কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোর দিকে তাকালে আমরা সবাই দেখেছি যে সীমিত পরিসরের ভিসা থেকে শুরু করে কিভাবে ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলো একে একে উন্মুক্ত করার একটি স্পষ্ট প্রবণতা তৈরি হয়েছে। প্রথমে শুধুমাত্র অত্যন্ত জরুরি মেডিকেল ভিসা দেওয়া হচ্ছিল, এরপর ধীরে ধীরে স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসার মতো অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করা হয়েছে। এই ইতিবাচক প্রবণতাটি সাধারণ মানুষকে ব্যাপকভাবে আশাবাদী করে তুলছে যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও ঠিক একই রকম একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বর্তমান সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য তথ্যগুলো যদি আমরা একসাথে মিলিয়ে বিচার বা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই পুরোপুরি চালু হতে পারে এমন ধারণার পেছনে বেশ কিছু বাস্তব এবং যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় হল ভারতের সহকারী হাইকমিশনার নিজে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং ভিসা প্রত্যাশীদের আশ্বস্ত করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে জরুরি মেডিকেল ভিসা এবং অন্যান্য বিশেষ কিছু ক্যাটাগরির ভিসা ইতিমধ্যে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে এবং এর সংখ্যাও দিন দিন বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি সাধারণ ট্রাভেল বা ট্যুরিস্ট ভিসা সহ বাকি যেসব ক্যাটাগরি বর্তমানে সাময়িকভাবে স্থগিত বা সীমিত রয়েছে, সেগুলো পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রশাসনিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হচ্ছে। তিনি আরও আশ্বস্ত করেছেন যে সব ধরনের ভারতীয় ভিসা প্রসেসিং খুব শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মুখ থেকে এ ধরনের কথা অত্যন্ত ইতিবাচক একটি বার্তা বহন করে, যা প্রমাণ করে যে ভিসা চালুর বিষয়টি নিয়ে পর্দার আড়ালে জোর কদমে কাজ চলছে। সম্প্রতি ঈদের দীর্ঘ ছুটির পর ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কেন্দ্রগুলো আবার তাদের নিয়মিত ও স্বাভাবিক কার্যকলাপে ফিরে এসেছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক আবেদন ফাইল জমা নেওয়া ও প্রসেস করার কাজ চলছে। ঈদের ছুটির কারণে যে ব্যাকলগ বা জট তৈরি হয়েছিল, সেটি কমানোর জন্য আইভেক কর্মীরা অতিরিক্ত সময় কাজ করছেন বলেও জানা যায়। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব ভিসা প্রত্যাশীদের অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত ভারতীয় হাইকমিশন বা আইভেকের অফিসিয়াল ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আজ থেকেই সম্পূর্ণ বা উন্মুক্তভাবে চালু করা হলো এমন কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ করা হয়নি। ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হয়, যেগুলো বিশ্বাস করে অনেকেই প্রতারণার শিকার হন। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে অফিসিয়াল ঘোষণার দিকে খেয়াল রাখতে হবে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট কপি এবং অন্যান্য ডকুমেন্টস আগে থেকেই ঠিকঠাক করে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে, যাতে করে ঘোষণা আসার সাথে সাথে আবেদন করা যায়। তবে বর্তমান পরিস্থিতি এবং কূটনৈতিক গতিবিধি সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় যে চলতি জুন মাসের মধ্যে সীমিত আকারে অথবা ধাপে ধাপে ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী এবং বাস্তবসম্মত। বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা যায় যে জুনের শেষ ভাগে অথবা আগামী জুলাই মাসের মধ্যে ব্যাপকভাবে বা পূর্ণাঙ্গভাবে সাধারণ ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা শতকরা 70 থেকে 85 ভাগের মধ্যে বলেই মনে হচ্ছে। তবে এই পুরো বিষয়টি কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা একটি ব্যক্তিগত মতামত বা অপিনিয়ন, এবং এটি কোনোভাবেই কোনো সরকারি বা অফিসিয়াল ঘোষণা নয়। যদি আগামী কয়েকদিনের মধ্যে আইভেকের ওয়েবসাইটে সাধারণ আবেদনকারীদের জন্য বিপুল পরিমাণে স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট খোলা শুরু হয়, তাহলে সেটিই হবে ট্যুরিস্ট ভিসা আবারও ব্যাপকভাবে চালু হওয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঙ্গিত। সর্বোপরি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে ভারতীয় সকল ভিসা ক্যাটাগরি সম্পূর্ণ আগের মতো স্বাভাবিক নিয়মে চালু হওয়ার জন্য আমাদের সবাইকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত ও আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তটি আসতে আগামী কয়েকদিনও সময় লাগতে পারে, আবার প্রশাসনিক কারণে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই সঠিক তথ্যের জন্য চোখ রাখুন এবং ধৈর্য ধরুন। আপনাদের সবার যাত্রা শুভ হোক এবং ভিসা সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান হোক, এই কামনাই করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।